আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। আজ ঈদের দ্বিতীয় দিন, পবিত্র ঈদুল আজহা। ঈদ মুবারক। তো এই যে দেখো, ঈদের দ্বিতীয় দিন আমাদের কুরবানি হচ্ছে। প্রথম দিন কুরবানি আমাদের হয় না, তো বাসার বাচ্চাদের মন খারাপ থাকে প্রথম দিন কুরবানি হয় না বলে। তো আলহামদুলিল্লাহ আমাদের 3টা কুরবানি হয়ে গেল, 3টা গরু কুরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওরা চায়, বাড়ির বাচ্চারা চায় যে যেন প্রথম দিনই হয়। তো আমাদের বাড়িতে প্রথম দিন করতে পারে না, দ্বিতীয় দিনই হয় প্রতি বছর। তো এবছরও দ্বিতীয় দিনই হয়েছে। বাড়ির সব ছেলেরা খুব ব্যস্ত, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই কোরবানিটা হয়ে গেল। তো এদিকে আমি বাড়িতে রান্না করতেছি। প্রথমে আমি বড় হাঁড়িতে ভাত রান্না করে নিয়েছি, আর এদিকে কলিজা আর মাংস একসাথে 42 কেজি রান্না করব। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে বিশাল আকারের একটা গ্যাসের চুলা নিয়েছি। সেই চুলার মধ্যে আমি প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। এদিকে ভাইয়ারা মাংস কাটাকাটি করছে। কেউ মাংস কাটছে, কেউ মেপে মেপে দিচ্ছে। তো ক্যামেরা বন্দি করে নিলাম। সব মিলিয়ে আজকের ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। এই যে আমার বাবাটা মাংসের মাঝখানে বসে আছে। তোমরা সবাই আমার বাবাটার জন্য দোয়া করবা। আজকে ও অনেক কাজ করেছে। সব অল্প অল্প করে আমি একটু একটু করে ভিডিও করেছি। তো আমার জায়েরা আমাকে এখানে গরম পানি দিয়ে কলিজা মাংসটা ভালো করে ধুয়ে দিয়েছে। তো প্রতি বছরের মতো আমরা এবারও একই কালারের ড্রেস বানিয়েছি। এই যে আমার ভাত হয়ে গেছে। তো আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। তো আজকে পরিমাণটা বলতে পারতেছি না এখানে আমি, তারপরও আমি 3.5 কেজির মতো পেঁয়াজ নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভালো করে ভাজবো না, একটু নরম হলেই এর মধ্যে আমি একে একে বাকি সব মশলাগুলো দিয়ে দিব। আন্দাজ মতো সব মশলা দিয়ে দিব। জাস্ট একটু নরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে আমি আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। একে একে মশলা দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যেন তলানিতে না লেগে যায়। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা একসাথে মিলিয়ে রেখেছি। আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা অনেক সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে নেওয়া কলিজা আর মাংসটা একে একে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। তো যারা যারা আমার ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিও। তো ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো ভালো করে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে নিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। আজকে বেশ কিছু মানুষ খাবে আমার বাড়িতে। দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ। অলমোস্ট ভালো একটা ফ্লেভার আসছে। তোমাদেরও দাওয়াত রইল। ইনশাল্লাহ আগামী বছর তোমরাও সবাই চলে আসবে। তো রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখানে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো অলমোস্ট আমার অর্ধেক লোক খাওয়া হয়ে গেছে। সবাই ক্যামেরাতে আসতে চায় না, তাই ভিডিও করিনি। তো এদিকে শেষের দিকে দেখো আমি অল্প অল্প করে ভিডিও ধারণ করেছি। অনেক ব্যস্ততার মধ্যেও আমি আজকে একটু একটু করে ভিডিও করেছি। কালারটা অনেক সুন্দর হয়েছে।
খেতেও অনেক মজাদার হয়েছে, সবাই খেয়ে বলেছে অনেক টেস্টি হয়েছে। এই যে আমার ভাইয়ারা এখানে খাচ্ছে, ওরাও খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।